নমস্কার, সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাফসা ইসলাম জিম। শুরুতেই সংবাদ শিরোনাম। 50 বছর ধরে কর ছাড় দিয়ে শিশু লালন করছে, আর গতকাল জানালেন অর্থ উপদেষ্টা। পুলিশ সংস্কার কমিটির কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপি। বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট হবে সবার আগে বাংলাদেশ। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ। বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন মত এবং সিরিজ বাঁচানোর লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে কর ছাড় দেওয়ার সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত 50 বছর ধরে আমরা কর ছাড় দিয়ে শিশু লালন পালন করছি, আর কতকাল লালন করব। আমি উদাহরণ দিলাম, আপনারা অনেকেই বুঝতে পারবেন। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা একথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সালেউদ্দিন আহমেদ বলেন, যে শিশুদের এতদিন ধরে লালন পালন করা হয়েছে, এরা এখন শারীরিকভাবে বড় হয়ে গেছে। তারা এখন বলে আমাদের সুরক্ষা দিন, কিন্তু সুরক্ষার দিন তো চলে গেছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এ সুপারিশ করেছে দলটি। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। এ রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্থার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে। হাফিজউদ্দিন বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা। সুপারিশে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা দেওয়ার জন্য একটি পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কমিশনের চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। সুপারিশে স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তা দেওয়া, জনসাধারণ পুলিশ সম্পর্ক উন্নয়নে এবং সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক উপজেলায়, থানায় একটি নাগরিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। স্থানীয় গণমান্য, সুশিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ সমন্বয়ে এই কমিটি গঠিত হবে। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীতে কনসার্টের আয়োজন করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজন করবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির অনুগত করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি আজ তাদের আবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেন। কমিটি প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা পূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার 16 সেপ্টেম্বর 2024 তারিখে সাবেক অর্থ সচিব এবং বিশ্ব ব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি গঠন করে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power.
We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে মস্কোতে গিয়েছেন বলে যে খবর প্রকাশ হয়েছিল তা অস্বীকার করেছেন ক্রেমলিন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এএফপি বলেছেন, সোমবার ক্রেমলিন জানিয়েছে বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল অবাক করা মন্তব্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আসাদ ও তার পরিবার কোথায় আছেন এই ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারছি না। ইসলামিস্ট নেতৃত্বাধীন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছে বলে ক্রেমলিনের একটি সূত্র রবিবার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছিল। আসাদের ছেলে রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছে। পেসকভ সোমবার বলেছে, যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত। পেসকভ বলেছেন, অবশ্যই রাষ্ট্রপ্রধান ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা কেবলমাত্র তারই সিদ্ধান্ত। তিনি বলেন, পুতিনের আলোচ্য সূচিতে আসাদকে নিয়ে বৈঠকের কোনো কিছুই ছিল না। রাশিয়া ইতোপূর্বে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সহ ক্ষমতাচ্যুত বেশ কিছু নেতাকে আশ্রয় দিয়েছিল। সিরিয়া প্রশ্নে গত কয়েকদিন নাটকীয় কিছু সংক্ষিপ্ত মন্তব্য সম্পর্কে পেসকভ স্বীকার করেছেন। এসব মন্তব্য অবাক করার মতো। দর্শক, এবারে খেলার খবর। কাছাকাছি রান করেও সিরিজের প্রথম ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হেরেছেন বাংলাদেশ। টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজও শুরু হলো টাইগারদের হার দিয়ে। তাই সিরিজে ফিরতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। মঙ্গলবার ওয়ার্নার পার্কে সন্ধ্যা 7:30টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডেটি। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা হয়েছে, নতুন করে কৌশল নির্ধারণও। একাদশে আসতে পারে পরিবর্তন। 6 বছর ধরে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করেছে বাংলাদেশ, অন্তত ওয়ানডে ক্রিকেটে। শেষ 4 সিরিজে টাইগারদের দখলে। সেই সাম্রাজ্যে এবার হানা দিয়েছে ক্যারিবীয়রা। কিছুটা চমকে দিয়ে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। 3 ম্যাচ সিরিজ বাঁচাতে দ্বিতীয়টায় জিততেই হবে সফরকারীদের। একই মাঠ, সেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, একই পিচও বটে। ব্যবহৃত উইকেটে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। একাদশেও পরিবর্তন আসা নিশ্চিত। 3 পেসার তাসকিন, তানজিম, সাকিব ও নাহিদ রানা 3 জনই ডানহাতি। একই ধরনের গতিতে প্রাধান্য দিয়ে বল করে, তাই বৈচিত্র্য আনতে হাসান মাহমুদ ও শরীফুলের একজনের সম্ভাবনা বেশি একাদশে ঢোকার। এর বাইরেও লেগ স্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে, কেননা প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি থাকার পরও এই বোলিং বিভাগেই ভুগিয়েছিল বাংলাদেশকে। 3 ব্যাটারের হাফ সেঞ্চুরিতে প্রথম ম্যাচে 6 উইকেটে 294 রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে শেরফানের রাদারফোর্ডের সেঞ্চুরিতে 14 বল বাকি রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। রাদারফোর্ড 80 বলে 113 ও অধিনায়ক শাই হোপ 86 রান করেন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিব হাসান, সাকিব, শরীফুল ইসলাম। দর্শক, শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 50 বছর ধরে কছাড় দিয়ে শিশু লালন করছে।
আর কতকাল জানালেন অর্থ উপদেষ্টা। পুলিশ সংস্কার কমিটির কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপি। বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট হবে সবার আগে বাংলাদেশ। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ। বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর এবং সিরিজ বাঁচানোর লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।